সূরা আল ওয়াকিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ, যখন কিয়ামতের অবশ্যম্ভাবী ঘটনাটি সংঘটিত হবে। লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, তখন কেউই তার অস্বীকারকারী থাকবে না। খাফিদাতুর রাফিআহ, এই ঘটনাটি হবে কারো মর্যাদা ভুলুণ্ঠনকারী আর কারো মর্যাদা সমুন্নতকারী। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, পৃথিবী যখন প্রবল কম্পনে কম্পিত হবে। ওয়া বুসাতিল জিবালু বাসসা, পর্বতমালা সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। ফাকানাত হাবাআম মুনবাসসা, অতঃপর তা বিক্ষিপ্ত ধুলাবালিতে পরিণত হয়ে যাবে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আর তোমরা 3 ভাগে ভাগ হয়ে যাবে। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, প্রথমত হবে ডান দিকের দল। জানো এই ডান দিকের দলটি কত সৌভাগ্যবান। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, দ্বিতীয়ত হবে বাম দিকের দল। আরে বাম দিকের দলটি কত হতভাগা। ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন, তৃতীয়ত হবে অগ্রবর্তী ঈমান আনয়নকারী দল। উলাইকাল মুকাররাবুন, এরাই হলো মূলত প্রধান অগ্রগামী দল। এরা হচ্ছে আল্লাহ তাআলার একান্ত ঘনিষ্ঠ বান্দা। ফি জান্নাতিন নাঈম, এরা অবস্থান করবে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত সমূহে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, এদের বড় অংশটি অবশ্য হবে আগের লোকদের মধ্যে থেকে। ওয়া কালিলুম মিনাল আখিরিন, আর সামান্য অংশই থাকবে পরবর্তী লোকদের মাঝ থেকে। আলা সুরুরিম মাওদুনাহ, তারা থাকবে স্বর্ণখচিত আসনের উপর। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, তার উপর একে অপরের মুখোমুখি আসনে হেলান দিয়ে বসবে। ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন, তাদের চারপাশে তাদের সেবার জন্য চিরকিশোরদের একটি দল ঘুরতে থাকবে। বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন, পানপাত্র ও প্রবহমান সুরা ভর্তি পেয়ালা নিয়ে এরা হাজির হবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, সেই সুরা পান করার কারণে তাদের কোনো শির পীড়া হবে না, তারা কোন রকম নেশাগ্রস্তও হবে না। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, সেখানে আরো থাকবে তাদের নিজ নিজ পছন্দ মতো বেছে নেওয়া ফলমূল। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, থাকবে তাদের মনের চাহিদা মোতাবেক রকমারি পাখির গোশত। ওয়া হুরুন ঈন, সেবার জন্য মজুদ থাকবে সুন্দরী সুনয়না তরুণী দল। কাআমসালিল লুলুইল মাকনুন, তারা যেন এক একটি সযত্নে ঢেকে রাখা মুক্তা। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এর সবকিছুই হচ্ছে তাদের সেই কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা, সেখানে তারা কোনো অর্থহীন প্রলাপ বা কথাবার্তা শুনতে পাবে না। ইল্লা কিলান সালামান
سلاما সেখানে বলা হবে শুধু শান্তি, নিরবচ্ছিন্ন শান্তি। وأصحاب اليمين ما أصحاب اليمين অতঃপর আসবে ডান পাশের লোক। আর কারাই ডান পাশের লোক? في سدر مخضود তারা অবস্থান করবে এমন এক উদ্যানে যেখানে থাকবে শুধু কাঁটাবিহীন বড়ই গাছ। وطلح منضود থাকবে কাঁদি কাঁদি কলা। وظل ممدود যার মনোরম ছায়া দূর দূরান্ত পর্যন্ত সম্প্রসারিত হবে। وماء مسكوب আর থাকবে প্রবহমান ঝর্ণাধারার পানি। وفاكهة كثيرة পর্যাপ্ত পরিমাণ ফলমূল। لا مقطوعة ولا ممنوعة এমন সব ফল যার সরবরাহ কখনো নিঃশেষ হবে না এবং যার ব্যবহার কখনো নিষিদ্ধ করা হবে না। وفرش مرفوعة আর থাকবে উঁচু উঁচু বিছানা। إنا أنشأناهن إنشاء তাদের স্ত্রীদেরকে আমি বিশেষভাবে নতুন করে সৃষ্টি করব। فجعلناهن أبكارا তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে আমি তাদের চিরকুমারী করে রেখেছি। عربا أترابا আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে সব বয়সের প্রেম সোহাগিনী। لأصحاب اليمين এগুলো হচ্ছে প্রথম দলের ডান পাশের লোকদের জন্য। ثلة من الأولين এ ডান পাশের লোকদের এক বিরাট অংশ হবে আগের লোকদের মাঝ থেকে। وثلة من الآخرين আবার অনেকে হবে পরবর্তী লোকদের মাঝ থেকেও, যারা হচ্ছে বাম পাশের লোক। وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم তুমি কি জানো এ বাম পাশের লোক কারা? যাদের অবস্থান হবে জাহান্নামের উত্তপ্ত ও ফুটন্ত পানিতে। وظل من يحموم এবং ঘন কালো রঙের ধোঁয়ার ছায়ায়। لا بارد ولا كريم সে ছায়া যেমন শীতল নয়, তেমনি তা কোন রকম আরামদায়কও হবে না। إنهم كانوا قبل ذلك مترفين এরা হচ্ছে সেসব লোক যারা এর আগে দুনিয়ায় অত্যন্ত সুখ সম্পদে কাটাত। وكانوا يصرون على الحنث العظيم এরা জঘন্য পাপ কাজেও বারবার লিপ্ত হয়ে পড়ত। وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون এরা বলতো, আমরা যখন মরে যাব এবং মরে যাওয়ার পর আমরা যখন মাটি ও হাড়ের সমষ্টিতে পরিণত হয়ে যাব, তখনও কি আমাদের পুনরুজ্জীবিত করা হবে? أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ এভাবে আমাদের বাপ দাদা এবং পূর্বপুরুষদেরও কি জীবিত করা হবে? قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ অতএব আযাব থেকে বেঁচে থাকার জন্য হে নবী, তুমি তোমার মহান মালিকের পবিত্র নামের তাসবিহ পাঠ করো। لَمَجْمُوعُونَ إِلَى مِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ হে নবী, তুমি বলো, অবশ্যই আগে পরের সব লোককেই একটি নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট সময় অবশ্যই জড়ো করা হবে। ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ
تكذبون অতঃপর কাফেরদের বলা হবে, ও হে পথভ্রষ্ট ও এ দিনের আগমনকে মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা, لآكلون من شجر من زقوم দুনিয়ায় যা অর্জন করেছ তার বিনিময়ে আজ তোমরা ভক্ষণ করবে জাক্কুম নামক একটি গাছের অংশ। فمالئون منها البطون অতঃপর তা দিয়েই তোমরা তোমাদের পেট ভরবে। فشاربون عليه من الحميم তার উপর তোমরা পান করবে জাহান্নামের ফুটন্ত পানি। فشاربون شرب الهيم তাও আবার পান করতে থাকবে মরুভূমির তৃষ্ণার্ত উটের মতো করে। هذا نزلهم يوم الدين এ হবে কিয়ামতে তাদের যথার্থ মেহমানদারি। نحن خلقناكم فلولا تصدقون আমি যে তোমাদের সবাইকে পয়দা করেছি এ কথাটা তোমরা কি স্বীকার করছো না? أفرأيتم ما تمنون তোমরা যে নারী দেহের একটি ভাণ্ডে এক বিন্দু বীর্যপাত করো সে সম্পর্কে কখনো কি ভেবে দেখেছো? أأنتم تخلقونه أم نحن الخالقون বলতো, তাকে কি তোমরা পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে দাও না আমি তার স্রষ্টা? نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين তোমাদের মাঝে সবার মৃত্যু আমি নির্ধারণ করি এবং আমি এ ব্যাপারে মোটেই অক্ষম নই। على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون যে তোমাদের বদলে তোমাদের মতোই আর এক দল মানুষ বানিয়ে দেব এবং প্রয়োজনে তোমাদেরই আবার এমন ভাবে তৈরি করব যে কিছুই তোমরা জানতে পারবে না। ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون তোমরা যখন তোমাদের প্রথম সৃষ্টির ব্যাপারটা জানতে পেরেছ তখন দ্বিতীয়বার সৃষ্টির এ সাবধান বাণী থেকে কেন শিক্ষা গ্রহণ করছো না? أفرأيتم ما تحرثون তোমরা জমিনে যে বীজ বপন করো সে সম্পর্কে কি কখনো চিন্তা করেছো? أأنتم تزرعونه أم نحن الزارعون তা থেকে ফসলের উৎপাদন কি তোমরা করো না আমি তার উৎপাদক? لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون অথচ আমি যদি চাই তাহলে অঙ্কুরিত সব বীজ খড় কুটায় পরিণত করে দিতে পারি আর তা দেখে তোমরা হতভম্ব হয়ে পড়বে। إنا لمغرمون তোমরা বলতে থাকবে, হায় আজ আমাদের তো সর্বনাশ হয়ে গেল। بل نحن محرومون আমরা তো জমিনের ফসল থেকে আজ বঞ্চিত হয়ে গেলাম। أفرأيتم الماء الذي تشربون কখনো কি তোমরা সেই পানি সম্বন্ধে চিন্তা করে দেখেছ যা তোমরা নিত্য পান করো? أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون বলতে পারো, আকাশের মেঘমালা থেকে এ পানি কি তোমরা বর্ষণ করো না আমি এর বর্ষণকারী? لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون অথচ আমি চাইলে এ সুপেয় পানি লবণাক্ত করে দিতে পারি। এসব কথাবার্তা জানা সত্ত্বেও তোমরা কেন আমার কৃতজ্ঞতা আদায় করছো না? أفرأيتم النار التي تورون আগুন যা প্রতিদিন তোমরা প্রজ্বলিত করে থাকো তা কি কখনো ভেবে দেখেছো? أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون তার মধ্যে আগুন জ্বালানোর গাছটি কি তোমরা সৃষ্টি করেছো না আমি এর স্রষ্টা? نحن
جعلناها تذكرة ومتاعا للمقوين মূলত আমি একে সভ্যতার নিদর্শন করে রেখেছি এবং একে ভ্রমণকারীদের জন্য প্রয়োজন পূরণের সামগ্রী বানিয়ে দিয়েছি। فسبح باسم ربك العظيم অতঃপর হে নবী, এ সব কিছুর জন্য তুমি তোমার মহান মালিকের মহান নামের মাহাত্ম্য ঘোষণা করো। فلا أقسم بمواقع النجوم অতঃপর আমি শপথ করছি অস্তাচলের তারকাপুঞ্জের। وإنه لقسم لو تعلمون عظيم সত্যি আমার গোটা সৃষ্টি নৈপুণ্যের আলোকে এ হচ্ছে এক মহান শপথ, যদি তোমরা জানতে। إنه لقرآن كريم অবশ্যই কোরআন এক মহামর্যাদাবান গ্রন্থ। في كتاب مكنون এটি লিপিবদ্ধ রয়েছে একটি সযত্নে রক্ষিত গ্রন্থে। لا يمسه إلا المطهرون পূত পবিত্র ব্যতি রেখে তাকেও স্পর্শও করতে পারে না। تنزيل من رب العالمين কেননা তা নাজিল করা হয়েছে সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার কাছ থেকে। أفبهذا الحديث أنتم مدهنون এ সত্ত্বেও তোমরা এই গ্রন্থের আনিত বাণীকে সাধারণ কথাই মনে করতে থাকবে। وتجعلون رزقكم أنكم تكذبون এবং মিথ্যা প্রতিপন্ন করাটাকেই তোমরা তোমাদের জীবিকা আহরণের মাধ্যমে বানিয়ে নেবে। فلولا إذا بلغت الحلقوم হ্যাঁ, যখন কোনো মানুষের প্রাণ তার কণ্ঠ নাড়িতে এসে পৌঁছে যায়, وأنتم حينئذ تنظرون তখন কেন তোমরা অসহায়ের মতো তাকিয়ে থাকো? ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون এ সময় তো বরং তোমাদের চাইতে আমি সেই মুমূর্ষু ব্যক্তির বেশি কাছে থাকি, কিন্তু তোমরা এর কিছুই দেখতে পাও না। فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين তোমরা যদি এমন অক্ষম নাই হও, তোমরা যদি তোমাদের ক্ষমতার দাবিতে সত্যবাদী হও, তাহলে কেন সেই বেরিয়ে যাওয়া প্রাণ পুনরায় তার দেহে ফিরিয়ে আনো না? فأما إن كان من المقربين হ্যাঁ, যদি সে মৃত ব্যক্তিটি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রথম দলের একজন হয়ে থাকে, فروح وريحان وجنة نعيم তাহলে তার জন্য থাকবে আরাম, আয়েশ, উন্নত মানের আহার্য ও নিয়ামতে ভরপুর এক চিরন্তন জান্নাত। وأما إن كان من أصحاب اليمين আর যদি সে হয় ডান পাশের দ্বিতীয় দলের কেউ, তাহলে তাকে এই বলে অভিনন্দন জানানো হবে, فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين তোমার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর শান্তি, কারণ তুমি তো ছিলে ডান পাশেরই একজন। فنزل من حميم আর যদি সে হয় আল্লাহ তাআলাকে অস্বীকারকারী মিথ্যাবাদী পথভ্রষ্ট কোনো ব্যক্তি, وتصلية جحيم তাহলে ফুটন্ত পানি দ্বারা তার আপ্যায়ন করা হবে এবং সে জাহান্নামের কঠিন আগুনে উপনীত হবে। إن هذا لهو حق اليقين নিশ্চয়ই এ হচ্ছে এক অমোঘ সত্য ঘটনা। فسبح باسم ربك العظيم
অতঃপর হে নবী, এ সব কিছুর জন্য তুমি তোমার মহান মালিকের মহান নামের মাহাত্ম্য ঘোষণা করো।